একটা প্রচলিত কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, সেটা আমরা অনেকে বলে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এদিকে আমার বারান্দায় যতগুলো গাছ আছে আমি সবগুলো গাছ নামিয়ে ফেলেছি, কারণ আমার বারান্দাটা রং করা হবে সেজন্য। আর আমার খুবই অবস্থা খারাপ, দেখতেছেন বারান্দার। আর রং করলে তো বুঝে নেই কীরকম অবস্থা হয়। আর সে কথা আমি কেন বললাম যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, আমার হাজব্যান্ড ঢাকায় গিয়েছে অফিসের কাজে, সেজন্য বললাম। আর আমার হাজব্যান্ড যেহেতু বাসায় নেই, আমার অনেক কষ্ট হয়ে গেছে। আর উনি যখন বাসায় থাকে তখন আমাকে অনেক হেল্প করে কাজের মধ্যে। আর উনি যদি থাকতো আমার এত কষ্ট করা লাগতো না আর কি, সেজন্য বললাম। আর এদিকে আমার গাছগুলো সব আমি নামিয়ে ফেললাম। আমার বারান্দায় কিন্তু অনেক গাছ আছে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন সবাই হয়তো জানেন। আর আমার হাজব্যান্ড তো বাসায় নেই, আমার অনেক কষ্ট হয়ে গেছে, সেজন্য বললাম যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। আর শুধু স্বামী বলে না, স্বামী স্ত্রী বলেন, ভাই বোন বলেন, মা বাবা বলেন, যেটাই হোক আমরা কিন্তু পাশে যখন থাকে তেমন মূল্যায়ন দিই না। দূরে কোথাও চলে গেলে একটা জিনিস, সেটার জন্য অনেক মিস করি, অনেক আফসোস করি, সেজন্য বললাম আর কি। সেটা যেটাই হোক না কেন, সেজন্য বলি থাকতে মূল্যায়ন দাও, চলে গেলে আফসোস করে আর লাভ নেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আমার কথায় হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আর যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমি আজকে 2 রকমের ভর্তা বানাবো। এগুলো হচ্ছে সিঁদুর শুটকি, অনেকে ভিজা শুটকিও বলেন। যাই হোক, তো আমি প্রথমে পেঁয়াজগুলো একদম নরম করে নিয়েছি ভেজে, আর শুটকিগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আর যেগুলা কাটা থাকে সেগুলো ফেলে দিব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব, একদম শুটকিটা গলিয়ে ফেলবো আর কি। আর এদিকে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর হালকা করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই শুটকির ভর্তা খেতে কিন্তু খুবই মজা হয়, আমার কাছে বেশ ভালো লাগে শুটকিটা। এই শুটকির ভর্তাটা কিন্তু অনেক সময় পাটায় বেটেও খাওয়া যায়, অনেক ভালো লাগে। আর এখানে আমি যে পানিগুলো দিয়েছি সেগুলো একদম শুকিয়ে ফেলবো। তো আমার প্রায় ভর্তা বানানো শেষ, পানিগুলো একদম শুকিয়ে ফেলেছি। আর খেতে তো অনেক ভালো লাগে, একদম জাল জাল করে বানিয়েছি। এ হচ্ছে আমার শুটকির ভর্তা বানানো শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট করে। আর এদিকে আমি ঝিঙ্গা নিয়েছি, ঝিঙ্গাগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তো এখানে আমার ঝিঙ্গা সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙ্গার ভর্তা, ধুন্দুলের ভর্তা অনেকে খান না, অবশ্যই খেয়ে দেখবেন, এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। অনেকে হয়তো জানে না যে ঝিঙ্গার ভর্তা ও ধুন্দুলের ভর্তা খাওয়া যায়। আমি মাঝে মধ্যে ভর্তা বানিয়ে খাই, অনেক ভালো লাগে খেতে। আর আমি হাতের সাহায্যে ঝিঙ্গাগুলো একদম করে নিয়েছি, মেখে নিয়েছি। এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো সেগুলো আমি তেলে একটু নরম করে ভেজে নেব। আর ঝিঙ্গাগুলো হচ্ছে আমার গাছের থেকে নিয়ে আসছি। এদিকে আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন ঝিঙ্গাগুলো দিয়ে দিব। আর ঝিঙ্গার সাথে আমি মরিচগুলো মেখে নিয়েছি একসাথে। আর আমি যেহেতু ঝাল কম খাই সেজন্য একটু মরিচ কম দিয়েছি।
আর শুটকির ভর্তাতে ঝাল না দিলে একদম ভালো লাগে না, সেজন্য একটু ঝাল দিয়েছিলাম। আর এখানে আমি ঝিঙ্গার ভর্তাগুলোতে একটু ঝাল কমিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো আর কি। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি যেগুলো থাকে সেগুলো শুকিয়ে নেব এভাবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমার বানানো শেষ, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি আজকে 2 রকমের ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখালাম। আর এদিকে দুপুরবেলা আমার দেশি মুরগিগুলোকে কিছু শাক দিয়েছি খেতে। আর আজকে যেহেতু সবজি কুড়া নেই সেই জন্য ওদেরকে কিছু শাক দিলাম। আমি দুপুরবেলা বেশিরভাগ ওদেরকে সবজি কুড়াটা রান্না করে দিই। আজকে যেহেতু ছিল না সেই জন্য শাক দিয়েছি খেতে, ওরা অনেক মজা করে খাচ্ছে। আর এমনিতে দেশি মুরগি শাক খেতে অনেক পছন্দ করে, তো সেই জন্য মাঝে মধ্যে ওদেরকে চেষ্টা করি এভাবে প্রাকৃতিকভাবে খাবার দিতে। আর এখানে যে মুরগি বাচ্চাগুলো আছে এগুলা 2 মাস পার হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার এখানে সব মুরগির বাচ্চা আছে, একটাও কিছু হয় নাই। আর আমার দেশি মুরগিগুলোকে আমি সব সময় দুপুরবেলা শাকসবজিটা খেতে দিই, আর সকাল বিকাল এমনি অন্য খাবার দিই ওদেরকে। তো আমি সবসময় চেষ্টা করি ওদেরকে দুপুরবেলা এই খাবারগুলো দিতে। তো যাই হোক, আমার ভিডিও এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি, প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কিছু কিছু আপুরা আছে আমার ভিডিও শুরুতে লাইক দিতে চায় না, আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা দেখে নিই। আমি লাইক দিতে একদমই ভুলি না। যারা আমার ভিডিও দেখে আমি তাদের ভিডিও পুরোটা দেখে নিই, তারপর অন্যদের ভিডিও দেখি। যাই হোক, যাদের ভালো লাগবে দিবে, সেটা তো আর জোর করে নেওয়া যায় না। আমি কিন্তু কারো উদ্দেশ্য করে কথাগুলো বলি নাই, যারা লাইক দিতে চায় না সেজন্য বললাম। যাই হোক, আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের জন্য এদিকে কিছু পরোটা আর একটা পুডিং আমার হাজব্যান্ড ঢাকায় যাওয়ার সময় ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিল, তো সেগুলো আজকে নিয়ে আসছে। আর আমার যেহেতু বাসায় পরোটা বানানো হয় নাই, কারণ আমার অনেক কাজ ছিল, রং করার কাজ ছিল, সেজন্য অনেক ব্যস্ত ছিলাম। আর ব্যস্ততার মধ্যে তো আর পরোটা বানানো যাবে না, সেজন্য অর্ডার করে নিয়ে আসছিল। আর এখানে ওদের পেজের নাম আর নাম্বারটা দিয়ে রেখেছেন, ওয়েলকাম হোম ফুড। আর নাম্বারটা দিয়ে রেখেছেন, যাদের প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। আর ওদের খাবারগুলো অনেক মজা হয়, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় অর্ডার করলে। আর পুডিংটাও খেতে অনেক মজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগে ওদের পুডিং বানানোটা। যারা চট্টগ্রামে থাকেন চাইলে আপনারা অর্ডার দিতে পারেন, ওনারা সুন্দর করে আপনার বাসায় ডেলিভারি দিয়ে আসবে। তো যাই হোক, আমি পুডিংটা কেটে নিচ্ছি। তো এটা নিয়ে আসছে সন্ধ্যাবেলার দিকে। তো আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে উনি তো ঢাকায় চলে গেছেন, তো ওনারা এসে বাসায় দিয়ে গেছে আর কি। আর আমার ছেলে মেয়েগুলো পুডিং খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য মাঝে মধ্যে আমার হাজব্যান্ড অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসে। আর এদিকে পুডিং খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছে, তো আমি সবাইকে দিয়েছি। তো এদিকে সবার খাওয়া শেষ, এখন আমি নিচ্ছি খাওয়ার জন্য। আর আমার এদিকে পুরা বারান্দা রং করা শেষ, প্রায় শেষ হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, তারপর অনেকটাই ভালো লাগতেছে এখন দেখতে। তো আমি আস্তে আস্তে সব গাছগুলো নিয়ে আসবো পরিষ্কার করে। আর বাহিরেও খুবই অন্ধকার, তেমন কিছু দেখা যাচ্ছে না। আর আমার সবজি ক্ষেতে 2টা ভূত বসে আছে, আর ভূতগুলো আমার সবজি ক্ষেত সেটা পাহারা দিচ্ছে।
তো যাই হোক, আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।